সাংবাদিকতা একটি বড় বিষয়। আমাদের দেশ ও বিশ্বের ঘটে যাওয়া বিভিন্ন তথ্য, ঘটনা, ধারণাসমূহ আপনারা বিশ্লেষণ এবং যাচাইয়ের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করেন, এক মহাগুরু দায়িত্ব পালন করেন। কিন্তু আমরা সমাজ এবং রাষ্ট্রে যারা আমরা পথচারণা করি, তারা কতটুকু আপনাদেরকে মূল্যায়ন করছে। আমরা দেখতে পাই বাংলাদেশের সবচেয়ে বেশি সাংবাদিক সমাজ নির্যাতিত। তার পক্ষে ভয়েস রেজ করার যে মাধ্যমগুলো, তারা অনেক সময় নীরব থেকে যান। কেন নীরব থাকেন? তাদের স্বার্থ সিদ্ধির যখন বিঘ্ন ঘটে, সেই বিঘ্ন ঘটার কারণ হচ্ছেন আপনারা। আপনারা সঠিক তথ্য তুলে ধরেন বিধায় এদেশের দুর্বৃত্তায়ন, ঘোষ দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা আপনাদের প্রতি ক্ষুব্ধ থাকে, পত্রিকাগুলোর প্রতি ক্ষুব্ধ থাকে, সাংবাদিককে হেয়নাস্ত করে। আপনারা লক্ষ্য করবেন, সরকার পরিবর্তনের সাথে সাথে সাংবাদিকদের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন চলে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। এই সমাজ রাষ্ট্র সাংবাদিকদের সঠিকভাবে প্রোটেকশন দিতে পারে না, ব্যর্থ। আমরা যারা সমাজে বসবাস করি, আমরা আপনাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে জানি না, প্রোটেকশন দিতে জানি না। আমাদের দেশের যতগুলো রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, রাজনৈতিক দল আছে, তারাও সঠিকভাবে আপনাদেরকে মূল্যায়ন করতে পারে না। মূল্যায়ন করে আপনাদের স্বার্থের জন্য যতটুকু তাদের স্বার্থ প্রয়োজন, তখন এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সবচেয়ে মানবাধিকার সংবাদকর্মীরা, মানবাধিকাররা এবং সাংবাদিকরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। এই সাংবাদিকদের যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, রাষ্ট্রকে আমি আহ্বান জানাতে চাই, রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি আছে, আমরা একজন তথ্যমন্ত্রী, অত্যন্ত প্রজ্ঞাবান তথ্যমন্ত্রী পেয়েছি। সেই তথ্যমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ, তিনি কিছুদিন আগেও দেখেছি আমাদের সম্পাদকদের নিয়ে বসেছেন, কিন্তু সকল সম্পাদকদের নিয়ে তিনি বসেননি। আমাদের দেশে